অপেক্ষা করছে তাদের জন্য। 15 মিনিট পর ফ্লাইটটি রানওয়ের দিকে রওনা দিল। এটিসি থেকেও দেয়া হচ্ছিল নির্দেশনা। সব ঠিকঠাকই ছিল। গন্ডগোল বাঁধল ফাইনাল অ্যাপ্রোচের সময়। পাইলট যখন টেক অফ করে তখনই এটিসি কন্ট্রোলার দেখতে পান বিমান থেকে কিছু একটা পড়ে গেছে। শুরু হয় শ্বাসরুদ্ধকর সময়। কয়েক সেকেন্ডের মধ্যে এটিসি কনফার্ম হয় পড়ে যাওয়া বস্তুটি মাত্র টেক অফ করা -8-এর চাকা। অ্যাপ্রোচের অপেক্ষায় থাকা ইউএস বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটের পাইলটও নিশ্চিত করেন একই তথ্য। সঙ্গে সঙ্গে এটিসি থেকে যোগাযোগ করা হয় বিমানের ফ্লাইটের ক্যাপ্টেনের সঙ্গে। জানানো হয় তার ফ্লাইটের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা খুলে পড়ে গেছে। বিমানের ফ্লাইটের ক্যাপ্টেন ছিল জামিল বিল্লাহ। অভিজ্ঞ এই ক্যাপ্টেন তখন মোটেই নার্ভাস হননি, উল্টো বিষয়টা নিশ্চিত হতে চেয়েছেন। তিনি এটিসিকে জিজ্ঞেস করলেন, আর ইউ শিওর? কক্সবাজার বিমানবন্দরের রেডিওতে তাকে নিশ্চিত করা হলো এবং জানতে চাওয়া হলো তার ইন্টেনশন কি। ক্যাপ্টেন বিল্লাহ আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, আমি ঢাকায় যাব। এমার্জেন্সি ল্যান্ডিংটা ঢাকাতেই হোক সেটাই চাচ্ছিলেন তিনি। ফ্লাইটের যাত্রীরা তখনও জানেন না বিষয়টি। ক্যাপ্টেন বিল্লাহ ও ফার্স্ট অফিসার জায়েদ আত্মবিশ্বাসের সঙ্গেই ফ্লাইটটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ঢাকা টাওয়ারকে জানানো হয় বিষয়টি। এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত হয়ে যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তৈরি রাখা হয় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থাও। বাংলাদেশ 436 সারফেস উইন্ড 16007 নর্থ রানওয়ে 1 চেক গ্যাস অন অ্যালার্ট টার্ন অন ফর ক্লিয়ার টু ল্যান্ড। দুপুর 2:19 পর থেকে পাইলট ও ঢাকা টাওয়ারের কথোপকথন ঘেটে জানা যায় এটিসি থেকে পাইলটকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি এই অবস্থায় রানওয়ে 14 দিয়ে অবতরণের বিষয়টি কনফার্ম করছেন? ক্যাপ্টেন জামিল বিল্লাহ আত্মবিশ্বাসের সাথে তা কনফার্ম করেন। পাইলটের কনফার্মেশন পাওয়ার পর এটিসি থেকে কয়েক সেকেন্ডের মধ্যে পাইলটকে জানানো হয় রানওয়ে 14 অবতরণের জন্য প্রস্তুত আছে, আপনি অবতরণ করতে পারেন। কনফার্ম ইন্টেনশন ল্যান্ডিং। বাংলাদেশ 46। তার 90 সেকেন্ড পর দুপুর 2:22 সব সংখ্যা কাটিয়ে অত্যন্ত দক্ষতার সাথে ডান পাশের চাকায় প্রেসার দিয়ে বিমানটিকে সফলভাবে অবতরণ করান ক্যাপ্টেন জামিল বিল্লাহ। নিমিষেই শেষ হয়ে যায় সব উৎকণ্ঠা। বিমানের ফ্লাইটটি পুরোপুরি থামার পর এটিসিকে পাইলট বলেন, আলহামদুলিল্লাহ, আমরা নিরাপদে অবতরণ করেছি। কন্ট্রোল টাওয়ারকে অনেক অনেক ধন্যবাদ। টাওয়ার থেকে বলা হয়, আপনি কি কনফার্ম করেছেন আপনি নিরাপদে অবতরণ করেছেন? পাইলট জানান, হ্যাঁ, আমি আবারও নিশ্চিত করছি। টাওয়ার থেকে তৃতীয়বারের মতো জিজ্ঞেস করা হয়, আপনি কি কনফার্ম করছেন সবকিছু একেবারে স্বাভাবিক রয়েছে? পাইলট বলেন, এভরিথিং ইজ অ্যাবসলিউটলি ফাইন। টাওয়ার বলেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ 436, আলহামদুলিল্লাহ, landed safely. Thank you very much, really appreciate it. বাংলাদেশ 436 কনফার্ম সিয়েরা। From Sierra 1. বাংলাদেশ 436 ফলো সিয়েরা 1 কনফার্ম অপারেশন নরমাল। Everything absolutely fine. বাংলাদেশ 436 কমপ্লিট, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ফ্লাইটটি নিরাপদে অবতরণের পর রানওয়ের চারপাশে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অধিকাংশই আলহামদুলিল্লাহ বলে তালি দিতে থাকেন। প্রায় 8000 ঘন্টা ফ্লাইং অভিজ্ঞতা সম্পন্ন ক্যাপ্টেন জামিল বিল্লাহ যেমন দেখিয়ে দিলেন তার অসাধারণ দক্ষতা, তেমনই শেখালেন বিপদগ্রস্ত অবস্থায় হতাশ না